গোটা বিশ্ববাসীকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানব মণ্ডলী, যা কিছু পবিত্র, যা কিছু বৈধ, তা থেকে তোমরা ভক্ষণ করো, সেই খাবার তোমরা খাও যা তোমাদের জন্য বৈধ পবিত্র। শয়তানের অনুসরণ তোমরা করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনেরা, শুনে রাখো, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা শুধুমাত্র হালাল রিজিক গ্রহণ করো, হারামের কাছেও তোমরা যেও না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা সব ফরজের বড় ফরজ। নামাজ রোজার চেয়ে বড় ফরজ, হজ যাকাতের চেয়ে বড় ফরজ, সব ফরজের বড় ফরজ হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। কারণ যদি রিজিক হালাল না হয়, কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। ইবাদত কবুলের পূর্ব শর্ত, প্রি কন্ডিশন হলো হালাল রিজিক। ঠিক না বেঠিক? সব ফরজের বড় ফরজ হালাল রিজিক উপার্জন, এটা প্রি কন্ডিশন, পূর্ব শর্ত, সমস্ত ইবাদতের পূর্ব শর্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস। হে ঈমানদারেরা, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, দখল করিও না, গ্রাস করিও না। তবে তুমি জানো এই সম্পদ তোমার না, তারপরেও প্রতিপক্ষকে কষ্ট দেওয়ার জন্য ওই বিচারকের কাছে একটা মামলা দায়ের করে দিও না। কত সুন্দর কথা, জীবন ঘনিষ্ঠ কথা আল্লাহ তাআলা বলছে। তুমি জানো যে এই জায়গাটা, এই জমিনটা তোমার না, তারপরেও তাকে একটু হয়রানি করার জন্য বিচারকের কাছে একটা ফৌজদারি মামলা দিয়ে দিও। আর বাংলাদেশে মামলার অবস্থা এমন যে মামলা করেছে তার হাসরে বিচার শুরু হয়ে গেছে, কিন্তু মামলা, দুনিয়ার মামলা এখনো শেষ হয়নি। কেউ কেউ ভুল করে ইসলামকে অন্য অন্য ধর্মের মতো গতানুগতিক একটা ধর্মের মতো মনে করে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম অন্য অন্য কোনো ধর্মের মতো ধর্ম নয়, বরং এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা ধর্ম নয়, জীবন ব্যবস্থা। ইসলাম যেহেতু একটি জীবন ব্যবস্থার নাম, এজন্য ইসলাম শুধুমাত্র পরকালের কথাই বলেন না। এই দুনিয়াতে আমরা কিভাবে চলব, আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বিষয়গুলো কিভাবে পরিচালনা করব, তাও ইসলামে, কোরআন হাদিসে আছে না নাই? অর্থ আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেকটা মুহূর্তে আমাদের অর্থের প্রয়োজন। আজকে যে মাহফিলের আয়োজন, এখানে অর্থের প্রয়োজন। মসজিদ মাদ্রাসা করার জন্য অর্থ প্রয়োজন। যেহেতু আমরা সামাজিক জীব, সমাজ ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না, এই সমাজেই থাকতে হবে। আর সমাজে বাস করার জন্য অর্থের প্রয়োজন। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদী বলতে কিছু নাই। সমাজ সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে জীবন যাপন করব, সেই সুযোগ ইসলামে নাই। আবার ইসলাম মানুষদেরকে শুধু দরিদ্র থাকার জন্য, সারা জীবন গরিব থাকো, দরিদ্র থাকো, এই ব্যাপারে ইন্সপায়ারিং করে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দারিদ্রতা মানুষদেরকে কুফুরির দিকে নিয়ে যায়। গরিব থাকার প্রতি ইসলাম ইন্সপায়ারিং করে না, উৎসাহ দেয় না, বরং কঠোর পরিশ্রম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা জুমাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله যখন তোমার নামাজ শেষ হয়ে গেল নামাজের পরে মসজিদে বসে জিকির তাসবিহের কোনো প্রয়োজন নাই তুমি জমিনে বের হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে রিজিক রেখেছেন রিজিক তুমি অন্বেষণ করো সুবহানাল্লাহ নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো মসজিদে বসে বসে জিকির তাসবিহ আর ওই তাহলিলের প্রয়োজন নাই এখন রিজিক অন্বেষণ করবে এটাই তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত কঠোর পরিশ্রম করার জন্য ইসলাম বলে অলস থাকার জন্য বলে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করেছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন আমাদের যে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলী দেওয়ান সাহেব তিনি কি ব্যবসায়ী জানেন কাপড়ের ব্যবসায়ী আল্লাহ তাআলা ইমাম আজমের মতো হযরত আবু বকরের মতো আমাদের মোহাম্মদ আলী দেওয়ান সাহেবকে কবুল করুক বলুন আমিন চাকরির ব্যাপারে ইসলাম উৎসাহ দেয় নাই এর মানে কি চাকরি সবাই ছেড়ে দিব না অযোগ্য লোকেরা যোগ্য জায়গায় বসে পড়বে চেয়ারে বসে পড়বে চাকরি করবে কিন্তু ইসলাম বলে নাই তোমরা চাকরি করো বরং আল্লাহ নিজে ব্যবসার জন্য উৎসাহ দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম হে ঈমানদারেরা তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে অবৈধ উপায়ে ভক্ষণ করিও না তবে পরস্পরের সন্তুষ্টিতে দুইজনে মিলে ব্যবসা করলে তাতে কোনো সমস্যা নাই এর মানে আল্লাহ তাআলা বলছেন দুইজনে মিলে শেয়ার ব্যবসা করো তাতে কোনো ক্ষতি নাই তবে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করিও না ব্যবসায়ীদের ব্যাপারে এমন হাদিস আছে অন্য কোনো পেশার ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলেন না ব্যবসায়ীদের সম্মান যে কত বেশি আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন নবীজি বলেন যারা বিশ্বস্ত আমানতদারী ব্যবসায়ী হবে তাদের সম্মান এত বেশি বৃদ্ধি পাবে হাসরের ময়দানে তারা নবীদের সাথী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সৎ আমানতদার ব্যবসায়ী হাসরের ময়দানে কার সাথে থাকবে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে তাদের সম্মান কত বেশি কিন্তু আজ বাংলাদেশে দেখছি যারা ব্যবসায়ী আছেন সৌদি আরব ইরাক ইরান কাতার কুয়েত যত মিডল ইস্ট আছে সেখানে তারা বলে যে 11 মাস তো আমরা ব্যবসা করি রমজান মাস যেহেতু আসছে আমরা আল্লাহর বান্দাদেরকে রোজাদারের জন্য একটু সেবা করি এজন্য বিভিন্ন পণ্যে বিভিন্ন খাবারের মধ্যে তারা বিশাল ছাড় দিয়ে দেয় কিন্তু আমাদের বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে তারা সবাই আল্লাহর ওলি তারা বলে 11 মাস যেহেতু চুরি করছি রমজান মাসে একটু ডাকাতি করে আছে না নাই কিন্তু ব্যবসায়ীদের সম্মান কত বেশি কঠোর পরিশ্রমের কথা ইসলাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষ তাই পায় যা সে চেষ্টা করে এজন্য চেষ্টা করতে হবে অলস হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কষ্ট করার জন্য হার্ড ওয়ার্কিং
কঠোর পরিশ্রমের জন্য। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে। সে একটার পর একটা কষ্ট করবে, পরিশ্রম করবে, সাধনা করবে। কষ্ট না করে বরং ইউটিউব থেকে দোয়া খোঁজে যে কোন দোয়া পড়লে আমি ধনী হয়ে যাব। সারাদিন দোয়া পড়ে, আবার ইউটিউবে আছে তারা ভিউ ব্যবসার জন্য সকাল সন্ধ্যার দোয়া দেয় যে সকাল সন্ধ্যা যদি এই দোয়া পড়েন আপনি ধনী হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে না বুঝে সুবহানাল্লাহ কইতাছে, দোয়া পড়লে ধনী হয়ে যাব নাকি কাজ করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। কাজে কোনো লজ্জা নাই, মনে রাখবেন। নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ তো অনেক শুনেছেন, কিন্তু জীবন ঘনিষ্ঠ বিষয় আলোচনা শুনেন। কাজে কোনো লজ্জা নাই। লজ্জা আছে চুরি, সন্ত্রাসী, দুর্নীতিতে লজ্জা, ডাকাতি, সন্ত্রাসীতে লজ্জা, কিন্তু কাজে কোনো লজ্জা নেই, পরিশ্রমে কোনো লজ্জা নেই। পেশাকে সম্মান করতে শিখেন। দাদার বয়সে এক লোক রিক্সা চালায়, তাকে এই রিক্সা এদিকে এভাবে ডাকেন কেন? এটা পবিত্র পেশা। যারা সহস্ত উপার্জনকারী তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহস্ত উপার্জন করে তারা সাধারণ মানুষ নয়, তারা আল্লাহর বন্ধু। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন যারা সহস্ত উপার্জন করে মা কাসাবার রাজুলু কাসবান আতয়াবা মিন আমালি ইয়াদিহি, তার রিজিকের চেয়ে, তার উপার্জনের চেয়ে উত্তম রিজিক কার হতে পারে? যে সহস্তে উপার্জন করে। বলেন সুবহানাল্লাহ। সহস্তে উপার্জন করে তার চেয়ে উত্তম রিজিক আর কার হতে পারে? সুতরাং কোন পেশাকে যদি বৈধ পেশা হয় তাকে আপনি অসম্মান করতে পারবেন না, ছোট করে দেখতে পারবেন না। হযরত আদম আলাইহিস সালাম তিনি কৃষক ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি সেলাইয়ের কাজ করতেন, টেইলারের কাজ করতেন। শুধু তাই নয়, আল্লাহর পরে যার মর্যাদা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই সৃষ্টির প্রধান আকর্ষণ, তিনি ছাগলের রাখাল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে এমন কোন নবী ছিলেন না যেই নবীকে আল্লাহ তাআলা ছাগলের রাখাল বানান নাই। فقال اصحابه وانت, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কি ছাগলের রাখাল ছিলেন নাকি? নবীজি বললেন কুনতু আরআহা আলা করারিতলি আহলি মাক্কাহ। নবীজি বলেছেন হ্যাঁ, অর্থের বিনিময়ে, দিনার দিরহামের বিনিময়ে বৈধভাবে মক্কাবাসীর ছাগলের রাখাল আমিও ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ক্ষুদ্র ব্যবসা করেন, আপনি সহস্ত উপার্জন করেন, তাতে লজ্জার কি আছে? নবীজি বলছেন সব নবীরা রাখাল ছিলেন, আপনার ব্যবসাটা ছোট হতে পারে। অনেকেই আগে প্রবাসে ছিল, এখন অটো চালায়, রিক্সা চালায়। তুই এত বড় মানুষ, আগে ছিলি সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই এখন রিক্সা চালাস, মনে হয় যেন সে ধ্বংস হয়ে গেছে। এটা কি অবৈধ ব্যবসা নাকি অবৈধ কাজ? বৈধ কাজে কোনো লজ্জা নাই। চুরি করে, ঘুষ খায়, সুদ খায়, তাতে লজ্জা পায় না, কিন্তু কাজ করে রিক্সা চালায়, তাতে লজ্জার কি আছে? বৈধ কোনো পেশায় লজ্জা পাওয়া যায়। সমস্ত নবীরা তারা সহস্ত উপার্জন করেছে। কোন নবী তার উম্মতের দিকে তাকায় দেখেন নাই যে উম্মত আসবে হাদিয়া দিবে, আমি তার উপর নির্ভর করব, এমন ছিলেন। সমস্ত নবীরা সহস্ত উপার্জন করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, আমরা যারা মুমিন মুসলমান, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? তো এতক্ষণ কি কইলাম? এতক্ষণ তো দুনিয়ার কথা বললাম, তো বুঝেন না? আরেকটু বলি তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন। কোরআনুল কারীমে নবীদের দোয়া আছে, একাধিক নবীদের দোয়া আছে। কোরআনুল কারীমে নবীদের দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু
ইয়াফকাহু কওলি। হযরতে মূসা আলাইহিস সালাম আরো দোয়া করেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। আপনি আমার প্রতি যে সিদ্ধান্ত দেন তারই আমি মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দোয়া করেছেন। কিছু নবীদের দোয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য কোট করে দিয়েছেন। এই যে কোরআনুল কারীমে এত দোয়া, কোরআনের শ্রেষ্ঠ দোয়া কোনটি? কোরআনুল কারীমে অনেক দোয়া আছে, কিন্তু শ্রেষ্ঠ দোয়া কোনটি? শ্রেষ্ঠ দোয়া যেটি আমার নবী, যেহেতু শ্রেষ্ঠ নবী, সেরা নবী, আমার নবী যেই দোয়াটা করেছেন, আমার নবীর দোয়াটা কোরআনের শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ছোট্ট একটি দোয়া আমার নবী করেছেন। এই একই দোয়ার মধ্যে আমাদের ইহকাল, পরকাল এবং সব কিছুকে একসাথে তিন কথার মাধ্যমে, তিনটা ওয়ার্ডের মাধ্যমে আল্লাহর নবী ইনক্লুড করে দিয়েছেন। আমার রব, দুনিয়াতে আমাকে সৌন্দর্য দান করো, আখিরাতের সৌন্দর্য দান করো, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। ছোট্ট একটা দোয়া, কিন্তু আমাদের যা কিছু প্রয়োজন একসাথে আল্লাহর নবী বলে দিয়েছেন। এটাই হলো কোরআনুল কারীমের শ্রেষ্ঠ দোয়া। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা নিয়ে বলছেন, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী তার জন্য 4টা দোয়া করলেন। আল্লাহর নবী বললেন যে আল্লাহ তার সম্পদে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার হায়াতকে লম্বা করো এবং তাকে তুমি মাফ করো। 4টা দোয়ার মধ্যে 3টা দোয়া করলেন দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। এবার আপনি বলুন তো, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? এখনো তো ফেল করলেন। মুমিন দুনিয়াও চায়, আখিরাতও চায়। যেহেতু দুনিয়ার দোয়া তো আল্লাহ রাসূল করছেন, মুমিন দুনিয়াও চায়, আখিরাতও চায়। তবে মুমিনের সাথে দুনিয়ার সাথে উদাহরণ হলো নৌকা আর পানির মতো। নৌকা আর পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না। আবার কোনোভাবে যদি সেই নৌকার ভিতরে পানি প্রবেশ করে, ওই নৌকা আর টিকে না। মুমিন দুনিয়াতে থাকবে, কিন্তু দুনিয়ার মহব্বত তার অন্তরে থাকবে না। দুনিয়ার মহব্বত যদি তার অন্তরে ঢুকে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাতও চাই? দুনিয়াও চাই, আখিরাতও চাই। এজন্য তো আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন। এবার দুনিয়াতে থাকার জন্য আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দরকার আছে না নাই? অর্থের প্রয়োজন আছে না নাই? আমরা উপার্জন করব, তবে উপার্জন কিভাবে করব তার মূলনীতি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমাদের উপার্জনের মূলনীতি কি হবে? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানব মণ্ডলী, যা কিছু পবিত্র, যা কিছু বৈধ, তা থেকে তোমরা ভক্ষণ করো। সেই খাবার তোমরা খাও যা তোমাদের জন্য বৈধ, পবিত্র। শয়তানের অনুসরণ তোমরা করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনেরা, শুনে রাখো, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা শুধুমাত্র হালাল রিজিক গ্রহণ করো, হারামের কাছেও তোমরা যেও না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা সব ফরজের বড় ফরজ। নামাজ রোজার চেয়ে বড় ফরজ, হজ যাকাতের চেয়ে বড় ফরজ, সব ফরজের বড় ফরজ হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। কারণ যদি রিজিক হালাল না হয়, কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। ইবাদত কবুলের পূর্ব শর্ত, প্রি কন্ডিশন হলো হালাল রিজিক। ঠিক না বে ঠিক? সব ফরজের বড় ফরজ হালাল রিজিক উপার্জন। এটা প্রি কন্ডিশন, পূর্ব শর্ত, সমস্ত ইবাদতের পূর্ব শর্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস। হে ঈমানদারেরা, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, দখল করিও না, গ্রাস করিও না। তবে তুমি জানো এই সম্পদ তোমার না, তারপরেও প্রতিপক্ষকে কষ্ট দেওয়ার জন্য ওই বিচারকের কাছে একটা মামলা দায়ের করে দিও না। কত সুন্দর কথা, জীবন ঘনিষ্ঠ কথা আল্লাহ তাআলা বলছেন। তুমি জানো যে এই জায়গাটা, এই জমিনটা তোমার না, তারপরেও তাকে একটু হয়রানি করার জন্য বিচারকের কাছে একটা ফৌজদারি মামলা দিয়ে দিও। আর বাংলাদেশে মামলার অবস্থা এমন যে মামলা করেছে তার হাসরে বিচার শুরু হয়ে গেছে, কিন্তু মামলা, দুনিয়ার মামলা এখনো শেষ হয়নি। এত মামলা পেন্ডিং পৃথিবীর কোথাও নেই। সে মরে গেছে, হাসরের ময়দানে তার বিচার শুরু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের বিচার এখনো শুরু হয়নি। এমন আছে না নাই? প্রত্যেকটা মামলার অবস্থা আল্লাহ তাআলা বলছে তুমি জানো যে জায়গাটা তোমার না, তারপর হয়রানি করার জন্য তুমি বিচারকের কাছে মামলা দিও। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুনানে তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া যেমন ইবাদত আল্লাহ কবুল করেন না, ঠিক তেমনি ভাবে অবৈধ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয় সেটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। হাজার হাজার টাকা দান করলেন সভাপতি সাহেব, 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা, কিন্তু যদি অবৈধ টাকা হয় আল্লাহর রাসূল বলেন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, তোমার অবৈধ টাকা 1 টাকাও আল্লাহ তাআলা কবুল করবেন না, বলুন নাউজুবিল্লাহ। বহু নামাজি আমাদের সমাজে আছে, মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু সে সুদ খায়। এমন নামাজি আমাদের সালামতি বাগবাড়িতে নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। শুনে রাখুন, সুদখোর নামাজি, ঘুষখোর নামাজি, আল্লাহ রাসূল বলেন 10 টাকা দিয়ে যদি তুমি একটা পাঞ্জাবি কিনো, ফীহি দিরহামু হারাম, ওই 10 টাকার মধ্যে 1 টাকা যদি হারাম হয়, অবৈধ উপার্জন হয়, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, ওই পাঞ্জাবি দিয়ে সে যতদিন নামাজ আদায় করবে একদিনও একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, বলুন নাউজুবিল্লাহ। অবৈধ টাকা 1 টাকা ছিল মাত্র, এজন্য সারা জীবন তার নামাজ কবুল হবে। অবৈধ টাকা আছে, ওই মক্কা শরীফে গিয়ে হজ করছে, হজ করে গিয়ে এলাকায় এসে সে হাজি সাজছে, আবার আলহাজ না বলে সে রাগ করে, এমন হাজি আছে না নাই? হারাম টাকা দিয়ে হজ করে আসছে, মানুষের মুখে আলহাজ শুনতে চায়, কত টাকা দিয়ে হজ করছি বাট আলহাজ কস্তাকে, আমি কি আলহাজ, এখন কি হাজি আছি নাকি? 2 বার হজ করে ফেলছি, একাধিকবার হজ, একবার হজ করলে কয় হাজি, আর যদি একাধিকবার হজ করে কয় আলহাজ হয়ে গেছি। এমন একজন হাজির গল্প নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাত'আমুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক দূর থেকে একজন হাজি হজ করার জন্য এসেছে, দুলি দুশুরিত তার চেহারা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, বোঝা যায় সে অনেক দূর থেকে হজের জন্য এসেছে। সে জানে হজ্জে আল্লাহ দোয়া কবুল করেন, আরাফার ময়দানে দোয়া কবুল হয়, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য সে আল্লাহর দরবারে আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করতেছে, ইয়া রব্বি। আল্লাহর রাসূল বলেন ওমা তুআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, যে ইহরামের কাপড় পরে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওই ইহরামের কাপড়টা সে হারাম টাকা দিয়ে কিনেছে। বিমান ভাড়া দিয়ে আসছে, বিমানের টাকাটা হারাম, হোটেলে থাকে ওই হোটেলের টাকাটা হারাম, হজ্জের পুরা প্যাকেজটাই হারাম টাকা দিয়ে এসেছে।
আল্লাহ রাসূল বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, সে যে আল্লাহর কাছে ইয়া রব্বি বলে আরাফার ময়দানে দোয়া কবুল করে, আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবে? কারণ দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক ছাড়া আল্লাহ তার দোয়া কবুল করেন না। এই সমস্ত হাজিরা আবার মক্কাতুল মুকাররমাতে গিয়া শয়তানকে পাথর দিয়া ঢিলাতে আছে না নাই? চিন্তা করছেন, হারাম টাকা দিয়ে হজে গেছে, ওইখানে গিয়ে আবার শয়তানকে পাথর দিতেছে। আমার মনে হয় কি জানেন, যখন তারা শয়তানকে পাথর দিয়ে ঢিলা দেয়, শয়তান মনে মনে হাসে আর কয়, তুই বাই হয়ে বাইয়ের লাগে বেমানি করলি, তোর আর আমার মাঝে পার্থক্য কি? তুইও হারাম খাস, তুইও শয়তান, আমিও শয়তান, তো আমার ঢিলা দেশ কিনলে, তুই আমার দেশ পরে দেওয়া ডাবল দেওয়া, তুই আমার দেশ 7টা করে দেবো আমি 21টা। প্রিয় ভাইরা আমার, দানকারী আল্লাহর কাছে খুব নিকটবর্তী। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে হারাম টাকা যদি কেউ দান করে 1 টাকাও আল্লাহ তাআলা কবুল করেন না। দানের সওয়াব অনেক বেশি, অনেক বেশি। রাসূলুল্লাহ বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান فإن الله يتقبله بيمينه ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل। নবীজি বলেছেন, তোমার হালাল উপার্জন থেকে, বৈধ উপার্জন থেকে যদি তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, ওই টাকা ফকিরের হাতে পড়ার আগে আমি আল্লাহ নিজে ডান হাত দিয়ে গ্রহণ করি। ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوه হাত্তা তাকুনা মিসলাল জাবাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার হালাল রিজিক থেকে ওই যে 1 টাকা দান করেছো, সেটা আমি গ্রহণ করে আমার হাতে রেখে দেই না। একজন ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা গরিব দরিদ্র, তার কাছে অনেক টাকা নাই, তার হালাল রিজিক থেকে সালামতি বাগবাড়ি মাদ্রাসায় 1 টাকা দান করেছে, তোমার কাছে এটা আমানত রেখে দিলাম। ফেরেশতারা হাসরের ময়দানে তাকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, তুমি যে দান করেছিলে ওই দানের পরিমাণ দেখো আজকে উহুদ পাহাড় সমান হয়ে গেছে। আল্লাহর বান্দা বলবে, আমি যত দানবীর ছিলাম না, এত টাকার মালিক ছিলাম না, আমার দান এত বড় কিভাবে হলো? আল্লাহর ফেরেশতারা বলবে, তুমি হালাল রিজিক থেকে 1 টাকা দান করেছো, সেটাকে আমরা লালন পালন করে আজকে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, উহুদ পাহাড় পরিমাণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দানকারী আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী থাকে, মানুষের কাছাকাছি থাকে, জান্নাতের কাছাকাছি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অবৈধ টাকা যদি কেউ দান করে, সওয়াবের নিয়তে দান করে, তার তো সওয়াবও হয় না, উল্টো তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং দান করব, কম হলেও তা যেন বৈধ টাকা দান করি। কি বলেন, ঠিক না বেঠিক? আপনারা কি রাগ করতেছেন নাকি? আলোচনা চলবে? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডেকে বলছে, একটা সিরিয়াল দিয়েছেন। সমস্ত নবীদের শরীয়ত ভিন্ন হতে পারে, কিন্তু হালাল খাওয়ার ব্যাপারে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সিরিয়াল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলেরা, আগে আপনারা হালাল খান, তারপরে নেক আমল করে। আল্লাহ নিজে একটা সিরিয়াল দিলেন, আগে হালাল খাও, তারপরে নামাজ পড়ো, আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। প্রত্যেকটা আমলের একটা সিরিয়াল আছে। আগে রুকু করো, ওয়ারকাউ ওয়াসজুদু, আগে রুকু করো, তারপরে সিজদা করো। কেউ যদি আগে সিজদা করে তারপরে রুকু করে, তার নামাজ হবে নাকি? মসজিদে গেছে নামাজ আদায়ের জন্য, গিয়ে দেখলেন ইকামত শুরু হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করেন, যদি আমি ওযু করতে যাই তাহলে জামাত পাবো না, নামাজ শেষ হয়ে যাবে। সারা জীবন তো ওযু করে নামাজ আদায় করলাম, আজকে আগে নামাজ পড়ি, বাড়িতে যাওয়ার সময় ওযু করে বাড়িতে চলে যাব। আল্লাহ দয়া করে আপনাকে 50% সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সওয়াব হইব? সওয়াব হবে না, কারণ আল্লাহ তাআলা একটা সিরিয়াল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি
فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين হে মুমিনেরা, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, হাত ধোয়, মাথা মাসে করো, পা দুটি তোমরা টাকনু সহ দৌত করো। আল্লাহ তাআলা সিরিয়াল দিলেন, আগে ওযু করো, তারপরে নামাজ আদায় করো। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিরিয়াল দিয়ে দিলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আগে হালাল খাও, তারপরে নেক কাজ করো। এখন আগে আমরা হারাম খাই, তারপরে নামাজে যাই। আছে না নাই? 6-7 বছর বয়স সন্তানের, এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু হারাম খেয়ে বসে আছে। কারণ বাবার হারাম উপার্জন, বাবা যা উপার্জন করে তার সন্তানদেরকে খাওয়াইতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, মানুষ শুধু টাকা উপার্জন করতে চাইবে, বৈধ না অবৈধ, হালাল না হারাম সেদিকে কোনো পার্থক্য করবে না, চিন্তা ভাবনা করবে না। যে যেইভাবে পারে টাকা উপার্জনের জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে। কিয়ামতের আগে একটি জামানা আসবে, রাসূল বলেছেন, সেই জামানা নাকি আসবে নাকি চলে আসছে। আজ দেখে মনে হয় যেন প্রত্যেকেই প্রতিযোগিতা শুরু করছে। সবার জীবনের উদ্দেশ্য একটাই, কিভাবে ধনী হওয়া যায়, বৈধ হোক অবৈধ হোক, সুদ ঘুষ যেভাবে পারে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, মানুষের জায়গা দখল করে, সবার উদ্দেশ্য একটাই, কিভাবে টাকা উপার্জন করা যায়। ডান হাত বাম হাত যেভাবে মনে চায় টাকা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার লোভ, প্রতিযোগিতা তোমরা শুরু করে দিয়েছো, হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে কবর পর্যন্ত এভাবে চলবে। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, তা আমরা তার সাক্ষী আমরা নিজেরাই হয়ে গেলাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্দেহজনক বিষয় থেকেও তোমরা বেঁচে থাকো। নবীজি বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহা। আল্লাহর রাসূল বলেন, হালাল বিষয়গুলো স্পষ্ট, হারাম বিষয়গুলো স্পষ্ট, তার মাঝখানে কিছু বিষয় আছে যেগুলো সন্দেহজনক। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকলো, সে তার মর্যাদা এবং দ্বীনকে রক্ষা করলো। ওয়ামান ওয়াকা ফিশ শুহবাত। আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে পতিত হলো, কারাইন ইয়ারআ হাওলাল হিমা, তার উদাহরণ হচ্ছে, নবীজি বলেন, সে ব্যক্তি তার গবাদি পশুগুলো বাদশার নির্ধারিত একটা লাইন আছে, বর্ডার আছে, ওই বর্ডারের মধ্যে গবাদি পশুকে ঘাস খাওয়ার জন্য বেঁধে দিল। যেই কোনো সময় তার এই পশু বর্ডারের ভিতরে প্রবেশ করতে পারে। এরপরে নবীজি বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। জেনে রেখো, প্রত্যেকটি বাদশার নির্দিষ্ট একটা বর্ডার আছে, সীমানা আছে, আর আমার আল্লাহর সীমানা হচ্ছে হারাম বিষয়সমূহ। সুতরাং আল্লাহ রাসূল বলছেন, হারাম বিষয় থেকে বেঁচে থাকবা, বরং সন্দেহজনক বিষয় থেকেও তোমরা বেঁচে থাকবে। আজ আল্লাহ রাসূল বলছেন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, হালাল হারামের কোনো বিচার নেই, পার্থক্য নাই। যে যেভাবে পারে মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে ধনী হয়ে যাচ্ছে, টাকার মালিক হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আল্লাহর নবী বাজার দিয়ে অতিক্রম করছিলেন। মাররা আলা সুবরাতিন মিন তুআমিন। বাজারের পাশ দিয়ে নবীজি অতিক্রম করছিলেন। নবীজি দেখলেন সেখানে একটা খাদ্যের স্তূপ নিয়ে আল্লাহর এক বান্দা বসে আছেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা। আল্লাহর নবী ওই খাদ্যের স্তূপের ভিতরে তার হাত প্রবেশ করায় দিলেন। ফানালাত আসাবিউহু বালালান। নবীজি দেখলেন তার হাতটা একটু ভিজা ভিজা লাগে। খাদ্যের স্তূপের ভিতরে যখন হাত প্রবেশ করাইলেন, তিনি তার হাতটাকে ভিজা অনুভব করলেন। আল্লাহর নবী বললেন, ইয়া সাহিবাত তুআমি মা হাযা। হে আল্লাহর বান্দা,
হে খাদ্য স্তূপের মালিক, ও ব্যবসায়ী, এটা কি ভিজা ভিজা লাগে কেন? ব্যবসায়ী বললেন, আসবাত হুসামা, গতকাল বৃষ্টি হয়েছিল, এই জন্য আমার খাবারটা একটু ভিজা ভিজা লাগে। আল্লাহর নবী বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তুআমি হাত্তা ইয়ারাহুন নাস, ভিজা মালগুলো, ভিজা খাবারগুলো কেন তুমি উপরে রাখলা না, মানুষ যেন দেখতে পারে? সুম্মা ক্বালা, এরপরে নবীজি বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। এবং ধোঁকাবাজি ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই? মানুষদেরকে ধোঁকা বানিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিভিন্ন প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করছে। ভাই আজকে এনেছি মিথ্যা বলে, 1 মাস 2 মাস আগের জিনিস, আগের এই প্রোডাক্টটাকে আজকের বলে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে। এইভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এই যে ধোঁকা দিচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মত, যে আমার দল থেকে বের হয়ে গেছে। যে যেভাবে পারে সেভাবে আজ অর্থ উপার্জন করছে। নামাজি ব্যক্তি নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, এমন নামাজিও আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুদের ব্যাপারে কত ভয়াবহ হাদিস বর্ণনা করেছেন। সুদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আর-রিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবীজি বলেন, যে ব্যক্তি সুদ খেলো, সুদের 70টার বেশি গুনাহ আছে, 70টার বেশি গুনাহ। আর-রিবা 70 হুবা, সুদের 70টা গুনাহ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। সুদের সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করা। আর সর্বোচ্চ গুনাহ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সর্বোচ্চ গুনাহ আল্লাহ তাআলা নিজে বলেন, সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে সে যেন যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় যদি কেউ সুদ খায়। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কারো পক্ষে সম্ভব? কিন্তু সুদখোর ব্যক্তি সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, নবীজি বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। 1 টাকা যে সুদ খেলো 36 বার জিনার গুনাহ তার আমলনামায় যোগ হয়। 1000 টাকা যদি সুদ খায় 36,000 বার জিনার গুনাহ হয়। ও সুদখোর ভাই, আর কত নিচে নামবে? একটা পতিতাও তোমার মতো এত জিনা করতে পারে না, বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আল্লাহ রাসূল বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রজনীতে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করছি, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো বড় বড় বাড়িঘরের মতো, 2 তলা 3 তলা বিল্ডিং এর মতো এত বড় পেট। ফিহাল হাইয়াত, বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম ফিহাল হাইয়াত। নবীজি বলেন, তার পেট ভর্তি বড় বড় সাপ, বাহির থেকে ইকুরিয়ামের মতো দেখা যায়, পেটের মধ্যে বড় বড় সাপ, পেটটা বিশাল বড় বড় পেট হয়ে গেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এরা কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা। জিবরাইল বললেন, হুজুর, তারা তো আপনারই উম্মত, তারা সুদখোর, সুদ খাওয়ার কারণে আল্লাহ তাদের পেট এত বড় করে দিয়েছে, আর পেটের মধ্যে আজকে বড় বড় সাপ ভর্তি হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কোন মুমিন মুসলমান এই হাদিস শোনার পরে সুদের সাথে আর সম্পৃক্ত থাকতে পারে না। আজ ব্যবসায়ীদের দাম কত বেশি, কিন্তু আজ উজুরে কম দিচ্ছে, জেনে বুঝে 24 ঘন্টা তারা মানুষের সাথে প্রতারণা করতেছে। আমরা মানুষ, আমাদের গুনাহ হয়ে যাবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান, নবীরা ছাড়া সবাই গুনাহগার, কম বেশি সবাই গুনাহ করে। কিন্তু এমন ব্যবসায়ী আছে 24 ঘন্টা
মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে, এর মানে 24 ঘন্টা সে গুনাহ করতেছে, ওজনে কম দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত লোকদের জন্য ওয়াইলুন দুজক, ওই সমস্ত লোকদের জন্য অভিশাপ, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষদেরকে ওজনে কম দেয়, আবার নিজে যখন মেপে নেয় তখন একটু বেশি নেয়, মানুষদেরকে যখন মেপে দেয় তখন কম দেয়। এমন চরিত্রের লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ওয়াইলুন কি জিনিস জানো নাকি? ওয়াইলুন কি? আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহওয়ি ফীহিল কাফিরু 40 খরিফান। নবীজি বলেছেন যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইলুন দুজক অপেক্ষা করছে। ওয়াইলুন জাহান্নামের এমন এক গর্ত, এমন একটি মাঠ যার মধ্যে কাউকে যদি ফেলে দেওয়া হয় তার তলার মধ্যে যাওয়ার জন্য 40 বছর প্রয়োজন হবে। বলুন নাউজুবিল্লাহ। এলাকায় নামাজ পড়তেছে, অনেক বড় নামাজি, হাজি গাজী, আবার দাড়ি আছে, টুপি আছে, বড় জুব্বা আছে, দেখলে মনে হয় জান্নাত থেকে সে এইমাত্র পালায় আইছে। কিন্তু বাবা মা মারা গেছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, বোনের হকটা এখনো দেয় না। বোনকে যখন জিজ্ঞেস করে, বোনকে না লাগবো না, আসলে লাগবো, কিন্তু বোন ডরে বলে না, ভয়ে বলে না। কারণ বোনেরা চায়, ওই মেয়েরা চায় যে বাবা যেই বিটায় থাকতো ওই বিটায় বছরে 2-3 বার যাইবো, গ্রামে ওয়াজ মাহফিল হলে যাইবে, আবার ঈদের সময় একটু আসবে। বাবা মা যেই বিটায় ছিল ওই বিটায় মেয়েরা আসতে চায়, কিন্তু ভয়ে তার ভাগটা, তার জমিনের ভাগটা ভাইয়ের কাছে বলতে চায়। আছে না নাই? বোনের হক দেয়, আবার ফতুয়া দেয়, কয় জানোস তো তুই, বোন যখন অংশ চায় তখন বলে জানোস না অংশ নিলে ধ্বংস হয়। বলে কি বলেন? নবীজি বলেন মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি তার ওয়ারিসকে ঠকাইলো, ওয়ারিসকে তার সম্পদ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তার জন্য, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। জেনে শুনে মানুষের জায়গা জমিন দখল করতেছে, আবার নামাজ পড়তেছে, হজ করতেছে, মানুষের জায়গা জমিন দখল করে, জাল দলিল বানায় মানুষের জায়গা দলিল করে দখল করে। সে লোকটা নিরীহ প্রকৃতি, তার পাওয়ার নাই, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, এজন্য ভয়ে কিছু বলতে পারে না, দুনিয়ার কোনো মানুষের কাছে বলতে পারে না। তাহাজ্জুদের সময় নামাজে কান্দাকাটি করে সিজদায় পড়ে আল্লাহর কাছে। এমন নিপীড়িত মাজলুম লোক আমাদের সমাজে অনেক আছে না ভাই? অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে, এই সম্পদ দখল করে কার জন্য রেখে যাচ্ছে? এই সম্পদ খাইবে সন্তানেরা সবাই মিলে, কিন্তু মায়ের খাবেন আপনি। যদি কেউ অবৈধভাবে উপার্জন করে, পকেট মায়ের, সে পকেট মায়ের যারা আছে তারা টাকা পয়সা উপার্জন করে ঘরে নিয়ে যায়, সেই টাকা কি সে একা খায় না সবাই মিলে খায়? সবাই মিলে খায়। যখন ধরা পড়ে মায়ের কি সবাই খায় না একা খায়? কবরের মধ্যে গিয়ে আপনি অবৈধ টাকা রেখে যাচ্ছেন সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, কিন্তু কবরে মায়ের কিন্তু আপনি একাই খাই। মানুষের জায়গা জমিন অন্যায়ভাবে দখল করা, এটা ছেড়ে দেন। তারা হয়তো নিরীহ, মাজলুম, নিপীড়িত, দুর্বল, বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ কিন্তু দুর্বল। আল্লাহ রাসূল বলেন যারা অবৈধভাবে মানুষের সম্পদ দখল করে, জাল দলিল করে দখল করে, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যে ব্যক্তি জেনে শুনে 1 বিঘত সম্পদ মানুষের দখল করে নিল জাল দলিল করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। 7 তবক জমিন ঝুলাইয়া দিয়া আল্লাহ বলবেন যা, তোমার জমিন তোর জমিন অনেক বেশি প্রয়োজন, জায়গার অনেক বেশি প্রয়োজন, আজকে 7 তবক জমিন তোর গলার মধ্যে ঝুলাইয়া দিলাম, এটা নিয়ে হাসরের ময়দানে তুই ঘুরতে থাক। বলুন নাউজুবিল্লাহ। একটা মানুষের বাঁচার জন্য কত জায়গা প্রয়োজন, হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরে বলে আমার আরো লাগবে। এজন্য গরিব যারা আছে তাদের জায়গা জমিন দখল করে নিচ্ছে। আর মনে রাখবেন মুসলমান ভাইয়েরা, হারামে কখনো আরাম পাওয়া যায় না, হারামে আরাম নেই। হারাম উপার্জন যারা করে, দেখবেন ঐশী নামের একটা মেয়ের নাম শুনছে নাকি? ঐশী নামে একটা মেয়ে
বাবা পুলিশ অফিসার, পাওয়ারফুল পুলিশ অফিসার, মাত্র 10ম শ্রেণীর ছাত্রী নিজের বাবা মাকে নিজ হাতে জবাই করে মারছে। পরে সাংবাদিকরা বলেছে যে এই মেয়েকে বাবা প্রতি মাসে তার হাত খরচ দিত 50,000 টাকা। টেইনে পড়ে যে মেয়েটা 10ম শ্রেণীতে পড়ে, তার হাত খরচ যদি 50,000 টাকা হয়, ওই এসপি ওই পুলিশের ইনকাম করত, অবৈধ উপার্জন করে সন্তানকে বড় করেছে। আল্লাহ রাসূল বলেছেন যেই শরীর অবৈধ সম্পদে বড় হয় সেটা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেছেন যে শরীরটা হারাম উপার্জন দিয়ে, হারাম রিজিক দিয়ে বড় হয়, সেই শরীর জান্নাতে যাবে না। তাহলে সেই শরীর কোথায় যাবে? নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বি। নবীজি বলেছেন হারাম উপার্জন দিয়ে, হারাম সম্পদ দিয়ে গঠিত যেই দেহ, সেই দেহ জান্নাতে যাবে না, সেই দেহের জন্য জাহান্নামী হলো সমীচীন। বলুন নাউজুবিল্লাহ। এই হারাম দিয়ে বড় করতেছেন, এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। কার জন্য? আপনি অবৈধ টাকা রেখে যাচ্ছেন, হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসবে, এই সম্পদ এখানেই পড়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমাদের হৃদয়গুলো পাথর হয়ে গেছে, সম্পদের লোভ তোমাদের ভিতরে একেবারে ঝেঁকে বসেছে, সম্পদের লোভ তোমাদের হৃদয়ে শক্ত হয়ে আসন গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কি আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি মহব্বত করে? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একজনও নাই। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখছি সবাই তোমরা নিজের সম্পদের চেয়ে তোমরা ওয়ারিসের সম্পদকে বেশি মহব্বত। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বললেন, শোনো, তোমার সম্পদ, তুমি যে দেহে আজকে যে জামা পরে আছো, এবং তো তুমি যা খাইলে, তুমি যা খাবার গ্রহণ করেছো, এটাই তোমার সম্পদ। বাকি যা আছে, কোন সম্পদ, ব্যাংকে যত হাজার কোটি টাকা আছে, তোমার সম্পদ আছে, এখন মরে দেখো এইগুলো তোমার কিচ্ছু। তুমি যা খাইছো, তুমি যা পড়ছো, তোমার সাথে যা আছে এইগুলোই তোমার। বাকি যা আছে সব ওয়ারিসের সম্পদ। আমি দেখতে পাচ্ছি মানুষ নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি মহব্বত। আল্লাহ রাসূল বলে, তুমি মরার সাথে সাথে এইগুলো সব ওয়ারিসের সম্পদ। আর তোমার হৃদয় এত কঠিন হয়ে গেছে, যখন দানের ব্যাপারে, তোমার দানের ব্যাপারে ওয়াজ মাহফিল করা হয়, আলোচনা করা হয়, 1 টাকা পর্যন্ত দান করে না, এমন বখিল আমাদের সমাজে আছে না? একেবারে বখিল, নিজেও 1 টাকা খায় না, সন্তানদেরকে 1 টাকা খায় না, ভালো জামা কাপড় পরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বললেন, একজন পুরনো জামা কাপড় পরে সামনে দাঁড়ায় আছে, তার সাধ্য আছে, এবিলিটি আছে, কিন্তু তারপরে ভালো জামা কাপড় পরে না। আল্লাহ রাসূল বলেন, হে মিয়া আলাকা মালু, তোমার সম্পদ? বলে যে হুজুর আছে তো। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছে, তার বহিঃপ্রকাশ তোমার এই দেহের মধ্যে আল্লাহ তাআলা দেখতে চান। একজন সাহাবী বললেন, হুজুর আমি একটু ভালোবাসি ভালো জামা কাপড় পরতে, এটা কি আমার অপচয় হবে নাকি? আল্লাহ রাসূল বলছেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আমার আল্লাহ পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। অপচয় না করে যদি আমরা ভালো খাবার খাই, সাধ্যমতো সন্তানদেরকে খাওয়াই, আল্লাহর নবীজি বলছেন ফাহুয়া সাদাকা, এটা সাধারণ খরচ নয়, এটা আল্লাহ তাআলা তোমার দানের হিসাবের মধ্যে তুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন আজকে যে আলোচনা করলাম কোরআন হাদিস থেকে, তার মূল মেসেজ হলো আমরা যেন বৈধ সম্পদ উপার্জন করি, হালাল সম্পদ উপার্জন করি, হালাল রিজিক অন্বেষণ করি। হালালের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উপার্জনের মধ্যে বরকত দান করুক, হারাম উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।